আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কারণ সুস্থ তো থাকা এখন খুব দায় হয়ে দাঁড়িয়েছে। দেশের যে অবস্থা, তারপর তো নিজ নিজ জায়গা হতে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজকে বিকালে পিৎজা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিলো, সো ছোটো বোন নিজুমকে বললাম। ও আবার সঙ্গে সঙ্গেই পিৎজা জন্য যা যা আছে সব কিছু রেডি করে নিয়ে বসলো। এখন পিৎজা মুথে নিয়ে ও ট্রেতে সার্ভ করলো। আস্তে আস্তে পিৎজাটাকে একটু করে কাঁটা চামচের সাইজে কেচে দিচ্ছে, যাতে সস মশলা ভালো করে ঢুকে যায়, খেতেও যাতে ভালো লাগে। পিৎজাতে যাওয়ার জন্য ও চিকেনের একটা গ্রেভি বানিয়ে নিল। ওটার সাথে নাগা মরিচ অ্যাড করতে বললাম ওকে, বিকজ পিৎজাটা খুব ঝাল খেতে ইচ্ছা করছিল। আমরা আবার 2 দিন পর পর পিৎজাটা খুব খেতে পছন্দ করি। ওর হাতের পিৎজাটা আবার খুব পারফেক্ট হয়, খেতেও খুব সফট হয়। এখনও ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পিৎজাটাকে সাজাবে, যার যেভাবে ইচ্ছে। অনেকে সসেস দেয়, আবার চিজ দেয়। আমরা সসেস চিজ অলওয়েজ দিই, তবে আজকে ভাবলাম যে সিদ্ধ ডিমে মিউনিস করে খাই। মিউনিসটা খুবই মজা হয় পিৎজার সাথে খেতে। সো আজকে আমি সিদ্ধ ডিমের মিউনিস বানিয়ে নিলাম পিৎজার সাথে খাওয়ার জন্য। এখনও পিৎজাটাকে বেক করতে দিবে। এই যে রেডি আমাদের পিৎজাটা। সাথে আমার মিউনিসটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা মিউনিস দিয়ে পিৎজাটা খাবো। সাথে আমার মেয়ের জন্য বিকালের নাস্তার জন্য স্যুপ নুডলস বানিয়ে নিলাম, সাথে চিকেন আর সসেস দিয়ে। আমার মেয়ে আবার এই স্যুপটা খুবই পছন্দ করে। এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, খুবই হেলদি। আমি সবসময় চেষ্টা করি ওকে পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের সবাই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।